আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম, যেখানে বেশ কয়েকটি বাড়ি রয়েছিল, যেই বাড়ির উঠানেই কিন্তু ভারতের সীমান্ত পিলার। আর বন্ধুরা, এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার এমনই একটি সীমান্ত, খোলামেলা একটি সীমান্ত। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। আর এই জমিটাই হচ্ছে বাংলাদেশের জমি, যে জমির শেষ প্রান্ত থেকেই ভারতের জিরো পয়েন্ট শুরু হয়েছে। তো আসুন বন্ধুরা, আপনাদেরকে আজকে ভিডিওতে আমি খোলামেলা একটা সীমান্ত আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা জানেন, কুড়িগ্রাম জেলাতেই এমনই অদ্ভুত অদ্ভুত সীমান্ত রয়েছে, যেই সীমান্তগুলো আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। বন্ধুরা, এই গ্রামটাই হচ্ছে ভারতের একটি গ্রাম। আর এই দেখুন বন্ধুরা, সীমান্ত পিলার। আর এই পাশেই কিন্তু বাংলাদেশের গ্রাম, অর্থাৎ দুইটি দেশের এক গ্রাম বলা যায় বন্ধুরা। আর এই হচ্ছে সীমান্ত পিলার, এই দিকটাতেই হচ্ছে ভারত আর এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশ। আসুন বন্ধুরা, আপনাদেরকে এই সীমান্ত পিলারটা দেখানো যাক। তো বন্ধুরা, সীমান্ত পিলারের এই দিকটাতেই লেখা রয়েছিল 995 নাম্বার সীমান্ত পিলার ও ইন্ডিয়া। আর পিলারটা সাব সীমান্ত পিলার নয়, বড় কিন্তু সীমান্ত পিলার। 1947 সালে দেশটি অবাধেই ভাগাভাগি হয়ে যায় বন্ধুরা। এই সামনেই যেই গ্রামটা দেখছেন, এই গ্রামটাই হচ্ছে, এবং খোলা যে মাঠটা দেখছেন, এই জায়গা জমি ভারতের বাড়িগুলো দেখা যাচ্ছিল এই দুইটি দেশের জিরো পয়েন্ট থেকে। বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে ভারতের মানুষ কিন্তু চলাচল করতেছে, যেটি দুইটি দেশের জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে আমি দেখাতে পারছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল বন্ধুরা, যে এটি একটা খোলামেলা সীমান্ত, এদিকটাতেই বাংলাদেশ। আর এই গ্রাম থেকেই আমি আপনাদেরকে এই সীমান্ত পিলারটা দেখাতে নিয়ে আসছিলাম বন্ধুরা। এখানেও কিন্তু বেশ কয়েকটি বাড়ি রয়েছে, যেই বাড়ির উঠানেই এই সীমান্ত পিলারটা অবস্থিত বন্ধুরা। আর এই কুড়িগ্রাম জেলাতেই এমনই অদ্ভুত সীমান্ত রয়েছে, যেখানে আসলে আপনারা কোনটি ভারত কোনটি বাংলাদেশ বুঝতেই পারবেন না বন্ধুরা। এই দেখুন, এই দিকটাতেই কিন্তু বাংলাদেশ, আর এইখানে কিন্তু নেই কোনো কাঁটাতারের বেড়া। তবে এটি হচ্ছে খোলামেলা একটা সীমান্ত। বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, এই বাড়ির ওই পাশে কাঁটাতারের বেড়া থাকতেও পারে। না বন্ধুরা, এইখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, কারণ আপনারা জানেন 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো অবস্থিত থাকে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই সীমান্ত পিলারের কাছেই আরেকটি অদ্ভুত সীমান্ত দেখাতে নিয়ে যাচ্ছি। তো আসুন বন্ধুরা, আপনাদেরকে এই সীমান্তটা আজকের ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো। তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আমি কিন্তু দুটি দেশের জিরো লাইন, অর্থাৎ জিরো পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশ, আর এই দিকটাতেই কিন্তু রয়েছে ভারতের যে খোলামেলা বাড়িগুলো। সেই বাড়িগুলো কিন্তু দুইটি দেশের জিরো পয়েন্ট থেকে খুবই সুন্দরভাবে দুইটি গ্রাম উপভোগ করছিলাম। আমার কাছে খুবই বিষয়টা ভালো লেগেছিল বন্ধুরা। আপনারা আসলে এই সীমান্তগুলো দেখলে রীতিমতোই অবাক হয়ে যাবেন, বুঝতেই পারবেন না কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। বন্ধুরা, এটি এমনই একটি খোলামেলা সীমান্ত। এই সীমান্ততে আসার পরে আমি সীমান্ত পিলার দেখা না পর্যন্ত বুঝতে পারিনি কোনটি বাংলাদেশের গ্রাম আর কোনটি ভারতের গ্রাম। তো বন্ধুরা, সীমান্ত পিলার দেখার পরেই বুঝতে পারলাম কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। আসলেই এই গ্রামটা এমনই একটি গ্রাম, বাংলাদেশেও অল্প কয়েকটা বাড়ি এবং এই দিকে ভারতেও কিন্তু অল্প কয়েকটা বাড়ি। সেজন্য সীমান্ত পিলার না দেখা পর্যন্ত বুঝতে পারছিলাম না কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। আমি কিন্তু দুইটি দেশের জিরো পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বন্ধুরা। এ হচ্ছে ইন্ডিয়া 996 নাম্বার সীমান্ত পিলার। এই দেখুন, এই দিকটাতেই কিন্তু লেখা রয়েছিল ইন্ডিয়া, আর পিলারের এই পাশেই কিন্তু ইন্ডিয়ার
কিছু বসতি বাড়ি রয়েছিল। বন্ধুরা জুম করলেই দেখতে পারবেন এই দিকটাতেই বরাবরই কিন্তু ইন্ডিয়া, নেই কোনো কাঁটাতারের বেড়া। এটি হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। আর এই বিস্তৃত মাঠে যে জমিগুলো দেখছেন, এই জমিগুলোই হচ্ছে ভারতের জমি। আর এই হচ্ছে বর্ডার পিলার। আমি বর্ডার পিলার দেখা না পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পারছিলাম না কোনটি বাংলাদেশ আর কোনটি ভারত সীমান্ত। এই দিকটাতেই কিন্তু বিডি, আর পিলারের এই সামনেই কিন্তু ভারত, আর এই পাশেই হচ্ছে বাংলাদেশ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার পিলার, এই দিকটাতেই বরাবরই রয়েছে বাংলাদেশের অল্প কয়েকটা বাড়ি, যেই বাড়িগুলোর উঠান থেকে আমি আপনাদেরকে এই সীমান্ত পিলার পর্যন্ত নিয়ে আসলাম। তাই বন্ধুরা আজকের ভিডিওটাও অন্যান্য ভিডিওর মতোই হতে চলেছে, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। এই দেখুন ইন্ডিয়া। বন্ধুরা এখন কিন্তু আমি আপনাদেরকে আরেকটি সীমান্ত দেখাতে নিয়ে আসলাম। এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি, এবং আর এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষগুলো সবসময়ই চলাচল করে, এবং দুইটি দেশের 0 পয়েন্টেই এই রাস্তাটি অবস্থিত। একটু সামনে যাওয়ার পরেই আপনাদেরকে দেখাতে পারবো দুইটি দেশ খোলামেলা একটি সীমান্ত। যে সীমান্ত পিলার না দেখলে আপনারা এবং আমিও বুঝতে পারি নাই কোনটি বাংলাদেশ আর কোনটি ভারত সীমান্ত। 993 নাম্বার সীমান্ত পিলার, এই দিকটাতেই বিডি, অর্থাৎ এ হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি, যেই বাড়ির উঠানেই এই সীমান্ত পিলারটা অবস্থিত। বন্ধুরা এই দেখুন সীমান্ত পিলার। আমি কিন্তু দুইটি দেশের 0 পয়েন্ট থেকে আপনাদেরকে এই অদ্ভুত সীমান্তটা দেখানোর চেষ্টা করছিলাম। এ হচ্ছে ভারত সীমান্ত, আর এই হচ্ছে বর্ডার পিলার, আর এই দিকটাতেই কিন্তু বাংলাদেশ। বন্ধুরা এইখানে আসলে আপনারা হয়তোবা বুঝতেই পারতেন না কোনটি বাংলাদেশ আর কোনটি ভারত। এইটাই কিন্তু বাংলাদেশের শেষ একটা বাড়ি, আর এইখানে একটা বড় বাঁশ দিয়ে তারা পতাকা লাগিয়ে রেখেছে, কারণ দূর থেকে দেখা যাচ্ছিল না কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। এটাই হচ্ছে কিন্তু বাংলাদেশের শেষ একটা বাড়ি, এবং এই বাড়ির উঠানেই কিন্তু সীমান্ত পিলার, অর্থাৎ 1947 সালে দেশটা অবাধেই ভাগাভাগি হয়ে যায়। একটি ভাই পড়ে ভারতে, আরেক ভাই পড়ে যায় বাংলাদেশ। এখন যে আমি আপনাদেরকে সীমান্তটা দেখাবো, এই সীমান্তটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ দেখুন বন্ধুরা, এইখানে সীমান্ত পিলার একটা ছিল। বন্ধুরা এ হচ্ছে একটা পতাকা দ্বারা বোঝানো হয়েছে। এইখানে একটা সীমান্ত পিলার ছিল। দুইটি দেশে বৃষ্টি হওয়ার কারণেই এই সীমান্ত পিলারটা পানির নিচে চলে গেছে। এই দেখুন বন্ধুরা, দুইটি দেশের পানি কিন্তু একই হয়ে গেছে। একটু সামনে যাওয়ার পরেই আপনাদেরকে জুম করে আমি দেখাবো বিএসএফদের ক্যাম্প ও কাঁটাতারের বেড়া কিন্তু বরাবরই ছিল। বন্ধুরা ওই যে দেখুন দেখাই যাচ্ছে। আর এ হচ্ছে বর্ডার পিলার। এই দেখুন এখানে কিন্তু একটা পতাকার দ্বারা বোঝানো হয়েছিল যে এখানে একটা বর্ডার পিলার ছিল। বৃষ্টি হওয়ার কারণেই এই বর্ডার পিলারটা পানির নিচে চলে গেছে। বন্ধুরা আমি জানি না আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি আশা রাখছি যারা এই ভিডিওর শেষ অবধি আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।